পথিমধ্যে সুলাইমান আলাইহিসসালামের বাহিনীর আগমনের শব্দ শুনতে পেয়ে ওই পিঁপড়া দলের একটি পিঁপড়া অন্য পিঁপড়াদেরকে উদ্দেশ্য করে বলে, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে হত্যা করে ফেলবে। সুলাইমান আলাইহিসসালাম মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহে জিন, পশু পাখি ইত্যাদি মাকলুকের ভাষাও বুঝতেন। তিনি পিঁপড়ার কথা শুনে মৃদু হাসলেন। একটি পিঁপড়ার মধ্যে নিজের স্বজাতিকে বাঁচানোর জন্য পরম ব্যাকুলতা আমরা দেখতে পাই। সুলাইমান আলাইহিসসালামের বাহিনী তাদেরকে না দেখে ভুলক্রমে তাদেরকে পিষে ফেলতে পারে। এই ভয়ে সে অন্য পিঁপড়াদেরকে সতর্ক করে দিল, যাতে তারা নিরাপদ স্থানে চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে। এই সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠিয়েছিল। এই কথা মহান আল্লাহ রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছিল যে তিনি পবিত্র কুরআনে সূরা নামল নামে একটি সূরা অবতীর্ণ করলেন। এই সূরার 17 থেকে 19 নম্বর আয়াতে এই